আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবের মেয়ে উদ্ধার হয়েছে। চলেন উদ্ধারের পর ওর কি হয়েছে সেই ঘটনা শুনে আসি। তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরে লাইব। আমি জানি না এই কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে। তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। পরে সুমিতার বাসা থেকে আমার নিচে রাত্রে মাগরিবের দিকে একটা রিসোর্টে, পরে রিসোর্ট থেকে রাতের 10টার দিকে আরেকটা রেস্টুরেন্টে নিয়ে আইছি। পরে রেস্টুরেন্টে আই না আরও ওর বন্ধুরা অনেকেই, উজ্জ্বল, সুমিত, আরও এই যে পাপ্পু এও ছিল, আবার সুহানরে মনে হয় উকিলেই দিছে, এমনি বিয়ে পড়াইছে। আর সুহানের আব্বু ছিল, আরও বন্ধুরা ছিল। কাজী পাইলো কোথায় তারা? ছেলের জায়গা ছিল, বাচ্চু ছিল। আর কাজী বলতে পারি না, কোনো হুজুর কিছুই না, মানে ছেলেটা কাজী নাকি আমার সন্দেহ আছে। ওরা এই বিয়া পড়াইছে, কবুল টবুল কই আছে। মিডিয়াতে যে কথা বলতে দেখলাম, এগুলো আমার ভয় দেহা বলাইছে, বলছে যদি আমি এগুলো না বলি তাহলে আমার আব্বুরে আমার বাইরে তা করে মারা লাইব। জোরপূর্বক তারা বলছে। তা করে সেফরা লাগে আমি কথাগুলো বলছি। একটা নেওয়া হয়েছে থানার মধ্যে, আরেকটা নেওয়া হয়েছে বাড়িতে। যদি আমি তা করে না বাঁচাই, তা করে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাইব, আমার ছোট ভাইরে মেরা লাইব। তারা আমার উঠায় নিয়ে গেছে, চুরি ধরে নিয়ে গেছে। যদি আমি না বলি তখনই আমার মেরা লাইব। আমি ভয়ে তাদের সাথে গেছি। আচ্ছা, রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালারও ভয় দেখাইছে, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালাও মেরা লাইব। আবিদ, সুমিত, উজ্জ্বল অস্ত্র ছিল, ছুরি ছিল, বন্দুক ছিল। আমি জানি না এই কোর্ট ম্যারেজ কেমনে করছে, আমি এগুলো কিছুই জানি না। স্বাক্ষর নিচে তারা আমার জোরপূর্বক সাইন নিছে, তারা হাত ধরে আমার লিখাইছে। প্রথমে মনে হয় তার নানুর বাসায় রাখছিল, পরে কই কই রাখছে এটা আমি চিনি না। আমি তারপর বিচার চাই, আমি সবার কাছে বিচার চাই। না, তারা আমার মারে নাই, তবে তারা যে আমার এত ভয় দেয়া নিয়ে গেছে, আমার সাথে এতগুলো করছে, আমার বাবার বুকে পিস্তল ঠেকাইছে, এগুলোর বিচার আমি চাই। আপনারা মেয়েটার কথা তো শুনলেন। এই উদ্ধার কাজে যারা নিয়োজিত ছিল তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু ভিডিওটা দেখার পরে কার কি অবস্থান হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার ভিতরে একটা প্রশ্ন জায়গা উঠছে। যেরকম মনে করেন ঘটনার অন্তরালে কিছু ঘটনা থাকে যা আমরা জানি না, আমরা শুধু ওইটুকুই জানি যেটুক প্রকাশ হয়। তাই ইমাম সাহেব এবং ইমাম সাহেবের মেয়ে যেটা প্রকাশ করছে আমরা সেইটাই জানতে পারছি। কিন্তু আমার প্রশ্নটা হলো ওই জায়গা যে আমি যদি অপরিচিত মানুষ হই আর আপনাকে যদি অপহরণ করি, তাহলে আপনি আমার নাম জানার কথা না, আর আমার সাথে যারা ছিল তাদেরকে চিনার কথাই না। এখন এই মেয়েটা যে অপহরণ করছে তার নাম জানতেছে, এবং কোন বন্ধুর বাসায় নিছে, কোন নানির বাসায় নিছে এবং কোথায় নিছে পরবর্তী তার কইতে পারে নাই, সব কিছু বলতেছে, এবং কারা কারা ছিল তাদেরকেও তিনি চিনেন। এখন এই চিনাটা হলো আমার প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হলো কি, হয়তো তাদের সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল, ছেলেটা হয়তো বকাটে ছিল। ইমাম সাহেব ওই বকাটে ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দিবেন না বিধায় ওই ছেলেটা লাস্টে তাকে অপহরণ করছে। আর নাহলে 2 নম্বর, হয়তো একই মহল্লায় তারা বসবাস অনেক দিন ধরে হয়তো করতেছেন, ওই ছেলেটা বারবার ডিস্টার্ব করতেছেন, ডিস্টার্ব করার কারণে ওই ছেলেটা তাকে প্রস্তাব দিচ্ছেন, তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। এই প্রত্যাখ্যান করার কারণে তার বন্ধু বান্ধব দিয়ে তারা নিছেন, এবং তারা কোথায় থাকেন কি থাকেন ওই মেয়েটা এবং ইমাম সাহেব এবং ওই ছেলেটা সবাই তাকে চিনেন এবং জানেন, সবাই সবাইকে চিনেন জানেন। ঘটনায় 2 পদের হইতে পারে, তা না হইলে হঠাৎ করে একজন আর একজনকে অপহরণ করলে তাদের এইভাবে নাম জানার কথা না। আপনাদের কি চিন্তা ভাবনা আসলো, আপনাদের মূল্যবান মতামত দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। বাকিটা কি হয়েছে সেটা আল্লাহ ভালো জানেন।